এই শীতের সময় মুখটা অনেক সময় কিন্তু প্রচন্ড পরিমাণে ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে, কেমন একটা যেন চিপচিপে ভাব লাগছে। কারণ যাই করো না কেন, একটু কোল্ড ক্রিম বলো বা একটু ময়শ্চারাইজার অবশ্যই কিন্তু দিনের বেলা অ্যাপ্লাই করতেই হচ্ছে। কিন্তু গ্রীষ্মকালে ঠিক যেরকম ভাবে আমরা স্কিনটা ক্লিন করি 2-3 বার করে, অতবার করে তো করতে পারছি না, তার পাশাপাশি খুব একটা বেশি জলের ধারে কাছে যেতেও কিন্তু বেশ ভয় লাগছে এই ঠান্ডায়, তাই না? এদিকে স্কিনটা প্রচন্ড পরিমাণে ডাল হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং ভীষণ পরিমাণে ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে, সান ট্যান পড়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে অনেকে কিন্তু আমরা একটু রোদে যাই, আমি নিজেও যাই, ভালোও লাগে যেতে। তবে হ্যাঁ, প্রপার সানস্ক্রিন ইউজ করতে হবে। এবং দেখো, একটা হালকা ফুলকা ট্যান কিন্তু তোমার পড়বেই, তো সেটা রিমুভ করে নেওয়া ভীষণ প্রয়োজন। চলো দেখে নিই আজকের রেমেডি তাহলে। প্রথম আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে কিন্তু টমেটো পিউরি, মানে টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। উপরে যে খোসাটা আছে সেটা দেবে না, বাদবাকি ভিতরের প্রত্যেকটা উপকরণ সুন্দর করে পেস্ট বানিয়ে নেবে। কারণ দেখো, এই টমেটো কি করে বলতো, আমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল ব্লিচ করে দেয়। মানে এর মধ্যে একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আছে, তার পাশাপাশি এর মধ্যে আছে ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ, যার জন্য স্কিনে কোনো রকমের ইরিটেশন, ইনফেকশন বা অ্যাকনি পিম্পল থাকলে সেটা কমাতেও কিন্তু ভীষণ ভালোভাবে হেল্প করে। আর শুধু কিন্তু তাই নয়, টমেটো আমাদের স্কিনকে ভীষণভাবে একটা ময়েশ্চার প্রদান করে, যার জন্য স্কিনটা ভীষণভাবে ন্যাচারালি একটা হাইড্রেটেড লাগে, একটা সফটনেস চলে আসে। তাই প্রথমেই কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তার জন্য দেখো, প্রথম এখানে যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে আমরা সবাই জানি কত ধরনের উপকরণ আছে বা কত ধরনের ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা আমাদের ত্বককে ভীষণভাবে স্কিন হোয়াইটেনিং করতে, লাইটেনিং করতে, ব্রাইটনিং করতে ভীষণ ভালোভাবে হেল্প করে। তবে হ্যাঁ, ক্ষেত্রে বলে রাখি, বাড়িতে যদি তোমরা চালটা ভালো করে ধুয়ে ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নাও তাহলে এক হতে পারে। আদারওয়াইজ সব থেকে বেস্ট অপশন হচ্ছে বাজার থেকে একটা চালের আটা কিনে নিয়ে চলে এসো। মাত্র কত দাম হবে, 20-25 টাকা দাম হবে একটা প্যাকেটের, এবং এটা ভীষণ মিহিভাবে গুঁড়ো করা থাকে, তাই স্কিনে একদম হার্শ ক্রিয়েট করে না, যার জন্য স্কিন ভীষণ নমনীয় থাকে। বাট এর মধ্যে একটা হালকা যে দানা দানা ভাব থাকে, তার জন্য কিন্তু খুব ভালোভাবে মাইল্ড একটা স্ক্রাবারের কাজ করে। তাই স্কিনের উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ছে, অতিরিক্ত ময়শ্চারাইজেশন বা ধরো সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের ফলে যে একটা পরত পড়ে যাচ্ছে, যেটার ফলে অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যাচটা পড়ে যাচ্ছে, সেটাকে ডিপ ক্লিন করার জন্য স্ক্রাবিং করা ভীষণ প্রয়োজন। বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে এই জায়গাগুলো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমে যাচ্ছে, সেটা ক্লিন করাও খুব প্রয়োজন। তার জন্য চালের গুঁড়োর পাশাপাশি নিয়ে নিতে হবে আমাদের সমান পরিমাণে বেসন। মানে যদি 1 চামচ চালের গুঁড়ো নাও তাহলে নেবে 1 চামচ বেসন। এখানে কিন্তু তোমরা বেসনের পরিবর্তে মুলতানি মাটিও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রেখো যে মুলতানি মাটি ব্যবহার করলে কিন্তু স্কিনটা একটু ড্রাই ড্রাই ফিল হবে, তাই আমি এখানে বলবো বেসন ব্যবহার করাটাই শ্রেয়, বিশেষ করে শীতকালের জন্য। গ্রীষ্মকাল হলে মুলতানি মাটি ব্যবহার করো, কোনো সমস্যা নেই। বেসন আমাদের স্কিনটাকে যেমন ডিপ ক্লিন করবে, তার পাশাপাশি ট্যান রিমুভ করতেও কিন্তু ভীষণ হেল্প করবে। এরপর দেখো, এর মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণে টমেটো পিউরি। মানে আমি বলবো প্রত্যেকটা যদি তোমরা সমান পরিমাণে নাও তাহলে দেখবে একটা খুব সুন্দর ঠিক একটা টেক্সচার তৈরি হবে, যার জন্য ভীষণ ভালো সুবিধা হবে অ্যাপ্লাই করতে এই ফেস প্যাকটা। শীতকাল, তাই যে কোনো ফেস প্যাক ইউজ করার সময় আমাদের মাথায় রাখতে হবে স্কিন যাতে কোনোভাবেই ডিহাইড্রেটেড একদম না হয়ে পড়ে। তার জন্য এখানে নিতে হবে কিছুটা পরিমাণে কাঁচা দুধ, মোটামুটি 2 থেকে 3 চামচ মতো নিলেই হয়ে যাবে। দেখো, কাঁচা দুধের মধ্যে প্রচুর ভালো ভালো গুণাগুণ আছে। এটা তোমার ত্বককে যেমন ফর্সা করবে, ঠিক তেমনই কিন্তু দাগ ছোপকে কমাতে হেল্প করবে। তার পাশাপাশি ভীষণভাবে হাইড্রেটেড রাখবে স্কিনকে। মোটামুটি এই পেস্টটা বানানোর জন্য ঠিক যতটা পরিমাণ তোমার লিকুইডের প্রয়োজন হবে ততটা পরিমাণেই নিয়ে নাও কাঁচা দুধ। এর মধ্যে আলাদা করে আর কোনো রকম ভাবে জল অ্যাড করবে না। আমরা কিন্তু অনেকেই মার্কেট থেকে ক্লেনজিং মিল্ক কিনে ইউজ করি, তাই সেটা না করে তোমরা বাড়িতেই যদি কাঁচা দুধ দিয়ে একদিন ক্লিন করে দেখো ফেসটা, বুঝতে পারবে যে ফেসটা কত ডিপ ক্লিন হয়ে গেছে এবং কত সুন্দর করে নারিশমেন্ট পাচ্ছে স্কিনটা। তাই অবশ্যই এখানে কাঁচা দুধটা কিন্তু ইউজ করতে একদম ভুলো না। দেখো, তোমার স্কিন ভীষণ ভালো থাকবে, রিপেয়ার হবে। যে ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনটা, অনেকের স্কিনই কিন্তু ভীষণ পরিমাণে পাতলা হয়ে যায় বিভিন্ন রকম উল্টোপাল্টা ক্রিম বা হার্শ কিছু ইউজ করার ফলে। তারা কিন্তু মিল্ক ইউজ করো, দেখবে স্কিন ভীষণভাবে ক্লিন হবে এবং ভীষণভাবে পুষ্টি পাবে, ব্যারিয়ার রিপেয়ারের কাজ করবে এই কাঁচা দুধ। এরপর দেখো, ফেসটা ভালো করে ক্লিন করে নেবে, তারপর কিন্তু এটা থিক লেয়ারে অ্যাপ্লাই করবে। অবশ্যই মাথায় রাখবে যে খুব একটা শুকনো যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই ভালো করে মোটা করে অ্যাপ্লাই করে রাখবে। কতক্ষণ? মাত্র 10 মিনিট, এর বেশি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এর মধ্যে দুধ আছে আর টমেটো আছে, তাই অবশ্যই কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে। আর জানো কি, যে এই টমেটোর মধ্যে ভিটামিন সিও আছে,
তাই তোমার স্কিনটা উজ্জ্বল, ফর্সা, চকচকে, কোমল রাখতে অবশ্যই হেল্প করবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর দেখো, যেহেতু শীতকাল তাই খুব একটা তাড়াতাড়ি তো শুকোবে না, কারণ ফ্যানের তলা তো তুমি আশা করছি বসবে না, সেই জন্য একটু টাইম লাগবে। 10 মিনিট পর দেখবে স্কিন একবারে ড্রাই হবে না, তাই ভালো করে একবার জাস্ট হালকা করে জল দিয়ে একবার ভিজিয়ে নেবে, নিয়ে আলতো করে একটুখানি জাস্ট রাব করবে, আলতো করে, খুব বেশি কিন্তু একদম ঘষাঘষি করবে না, জোরে জোরে হালকাভাবে একটু রাব করে, বিশেষ করে নাকের চারপাশে, থুতনিতে আর কপালে দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধোয়ার পর তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনটা ঠিক কতটা ফ্রেশ লাগছে, কতটা তরতাজা লাগছে, এবং ব্ল্যাক প্যাচটা কতটা তাড়াতাড়ি রিমুভ হয়ে গেল একবার অ্যাপ্লাই করার পরই। আমি প্রমিস করতে পারি তোমাদের স্কিনের মধ্যে থেকে কোনো রকমের ডালনেস থাকবে না, দেখবে স্কিনটা ভীষণ ফ্রেশ হবে। রিফ্রেশিং একটা ভাব ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু তোমরা এটা ইউজ করো, আর দেখবে ট্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। তবে এটা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করো, এর বেশি একদমই না। এরপর অবশ্যই একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।